কলার পাতাটা আমি একটু গুঁড়ো করে একটু ছেঁকে নেব। তো কী বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। সাদা সর্ষে নিয়ে নিয়েছি, এটা একটু ধুয়ে নেব, ভালো করে রগড়ে রগড়ে এটাকে ধুয়ে নেব। সে বাটা হয়ে গেছে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটা ওকে ভালো করে মিক্স করব। তো তার আগে একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, অল্প করে স্বাদ মতো। ভালো করে আমাদের এটা ভালো করে মিক্স করে নিই। মাছটাকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে তা মাখিয়ে নিয়েছি। তো এবারে 5 থেকে 10 মিনিট এটাকে রেখে দেবো। হালকা করে এরকম তেল ছড়িয়ে মাছ দিয়ে নেবো, এরকম করে একটু বটে নিই, সব কটা বেঁধে নেবো। দেখছো কিন্তু কোনটাও ফাটেনি। আর এখানে পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে। তো বাকি কাজ আবার হবে, চলো। তারপরে সরষের তেলটা ভালো করে চারিদিকে দিয়ে নেব, একটা একটা করে, বেশি দেবো না। মিনিট হয়ে গেছে, তো আমি এবার ঢাকনাটা খুলে নেব, একটু উল্টে উল্টে দেবো। একদম ব্রাউন ব্রাউন টাইপের হয়ে গেছে। তো আর একটুখানি হবে, আর একটু কালচে ভাব হয়ে গেছে, ঠিক আছে? তো এরকম করে হবে। কলা পাতায়, ভাপা কলার পাতায় ইলিশ, মানে ভাপা ইলিশ যাকে বলে। আমাদের ইলিশ ভাপা রেডি কলার পাতায়, দেখতে পাচ্ছ। একটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি, চলো। তো দেখো আমাদের পুরো ভাপা ইলিশ পুরো রেডি, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে, দেখো অসাধারণ। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।